ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতাং যেন তস্মৈ শ্রী গুরুবায় নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদাময়ং দদাতি স্বপদান্তিকম। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদ কমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সগণ রঘুনাথানিতং তং সাদিবম সাদৈতং সবদূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখানিতাং নমোয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পদায় নিতায় কৃপা পদায়নে গৌরকথা ধর্মদায় নগরগণতারিণে নমোয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে পাঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনং বৈষ্ণবেভ্যো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাং জগন্নাথায়। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম। তো আজকে আমাদের অনলাইন বৈষ্ণব সংঘের কুন্তী দেবীর শিক্ষার উপর ধারাবাহিক পাঠের উপর যে আলোচনা চলছে তার ধারাবাহিকতায় আমার যে আজকের পাঠ এইটা মূলত আরো 3 দিন আগে দেওয়ার কথা ছিল, কিন্তু বৈদ্যুতিক গোলযোগ এবং ইন্টারনেটের ইন্টারনেটের তখন এখানে সুযোগ সুবিধা তেমন ছিল না, বিধায় আমি পাঠ দিতে পারি নাই। তো প্রভু আমাকে আবার সুযোগ করে দিয়েছেন, এর জন্য ওনাকে ধন্যবাদ। আর ভালো পাঠক হতে গেলে ভালো শ্রোতা হতে হয়। তা আমি তেমন ভালো শ্রোতা নই, তো আমার পাঠও তেমন হয়তো আমি ভালো দিতে পারবো না। তারপরে আমার ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো কুন্তী দেবীর শিক্ষা, যে 14 নম্বর শ্লোক, 14 নম্বর শ্লোকের বিষয়বস্তুর মূলত প্রথম হেডিং ছিল শ্রীকৃষ্ণের অদ্ভুত লীলা। ভাগবতের প্রথম স্কন্ধের অষ্টম অধ্যায়ের 31 নম্বর শ্লোক, যেটা কুন্তী দেবীর শিক্ষা, এখানে প্রভুপাদ 14 নম্বর শ্লোক হিসেবে বর্ণনা করেছেন। শ্লোক হলো: উপাদ্যতে তয়ি ঋতাগসি তাবৎ যাতে দশাশ্রু কলিলাঞ্জন সমম ভ্রামক্ষম প্রক্রং নিনীয় ভয় ভাবনায়া স্থিতস্য শ্যামম বিমহয়তি ধীরপি যদ্দভেতি। অনুবাদ: কুন্তী দেবী শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বলছেন, প্রিয় কৃষ্ণ, তুমি অপরাধ করায় মা যশোদা তোমাকে বন্ধনের জন্য একটি রজ্জু গ্রহণ করেন। তখন তোমার চঞ্চল চক্ষুদ্বয় অশ্রু প্লাবিত হয়ে তোমার অঞ্জনকে বিধৌত করে তুমি ভীত সন্ত্রস্ত হয়ে উঠো। যদিও মূর্তিমান ভয় তোমার ভয়ে ভীত। এই দৃশ্যই আমাকে বিভ্রান্ত করেছে। তাৎপর্য: এখানে ভগবদ্গীতা সৃষ্ট বিভ্রান্তির অপর একটি ব্যাখ্যা ইতিমধ্যে ব্যাখ্যা করা হয়েছে। পরমেশ্বর ভগবান সকল ক্ষেত্রেই হচ্ছেন পরম। ভগবান যে পরম এটি তার বিশেষ দৃষ্টান্ত, এবং একই সময়ে তিনি শুদ্ধ ভক্তের হাতের খেলার ক্রীড়ানক। বিশুদ্ধ প্রেমের দ্বারা শুদ্ধ ভক্ত ভগবানের সেবা করেন, এবং এই প্রকার ভগবত ভক্তি সম্পাদনের সময় শুদ্ধ ভক্ত পরমেশ্বরের ভগবত্তার কথা বিস্মৃত হন। শ্রদ্ধা সম্ভ্রমহীন স্বতঃস্ফূর্ত প্রীতি বশত যে ভক্তের সেবা ভগবানের কাছে, ওই সেবা অপেক্ষাকৃত বেশি আস্বাদিনী। সাধারণ ভক্ত
ভয় সম্ভ্রম মিশ্রিত ভাব নিয়ে ভগবত সেবা করেন। ভগবান বিশেষভাবে প্রীত হন যখন স্বতঃস্ফূর্ত স্নেহ ও প্রীতিবশত ভক্ত কখনো কখনো নিজেকে ভগবান অপেক্ষা শ্রেয় বলে মনে করেন। মূল ভগবত ধাম বা গোলক বৃন্দাবনের লীলায় এইরকম ভাব বিনিময় হয়। কৃষ্ণ সখারা কৃষ্ণকে তাদের মতো করে একজন মনে করেন। তারা কৃষ্ণকে সম্ভ্রম বলে বিবেচনা করেন না। ভগবানের পিতা মাতা যারা সকলেই শুদ্ধ ভক্ত, কৃষ্ণকে শুধু একটি শিশু বলে মনে করেন। পিতা মাতার তিরস্কারকে ভগবান বৈদিক স্তবস্তুতির চেয়েও বেশি প্রসন্ন চিত্তে গ্রহণ করেন। সেই রকম কান্তাদের ভর্ৎসনাকে তিনি বৈদিক বন্দনার চেয়েও বেশি আস্বাদনীয় বলে মনে করেন। জনসাধারণকে আনন্দ দানের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণ তার নিত্যধাম গোলক বৃন্দাবন লীলা প্রকাশের জন্য এই জড়জগতে উপস্থিত ছিলেন। তখন তিনি তার পালিকা মা যশোদার আনুগত্যে এক অদ্বিতীয় লীলা প্রদর্শন করেন। ভগবান তার শিশু সুলভ ক্রীড়ায় মা যশোদার সযত্নে রক্ষিত নবনীত পাত্র ভেঙে বিনষ্ট করে বৃন্দাবনের সুপরিচিত বানর কুল সহ নিজের বন্ধু গোপসখাদের মধ্যে তা বিতরণ করতেন। বানরকুল ভগবানের এই বদান্যতার সুযোগ গ্রহণ করত। মা যশোদা এই দৃশ্য দর্শন করতেন এবং শুদ্ধ বাৎসল্য রসে সিক্ত স্নেহময়ী মা যশোদা তার এই দিব্য শিশুকে শাস্তিদানের ভয় প্রদর্শন করতেন। সাধারণত প্রতি গৃহে মায়েরা যেমন শিশুদের শাস্তিদানের ভয় দেখায়, সেই রকম তিনি একটি রজ্জু গ্রহণ করে ভগবানকে বন্ধন করার ভীতি প্রদর্শন করেন, মানে ভয় দেখান। মা যশোদার হাতে রজ্জু দেখে ভগবান মাথা অবনত করেন। তিনি শিশুর মতো ক্রন্দন আরম্ভ করেন এবং তার অশ্রুধারা তার সুন্দর কালো কাজল বিধৌত করে চিবুকের পাশ দিয়ে গড়িয়ে পড়ে। কুন্তী দেবী ভগবানের এই মধুর দৃশ্যের বন্দনা করেছেন, কারণ ভগবানের পরমপদ সম্বন্ধে তিনি সচেতন ছিলেন। মূর্তিমান ভয় ভগবানের ভয়ে ভীত হলেও ভগবান তার মা যশোদাকে ভয় করতেন, কারণ তিনি এক সাধারণ শিশুর মতোই কৃষ্ণকে শাস্তি দিতে চাইতেন। কুন্তী দেবী শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে সচেতন ছিলেন, কিন্তু মা যশোদা তা ছিলেন না। তাই যশোদা কুন্তী দেবীর চেয়ে মহিষী ভক্ত। মা যশোদা ভগবান কৃষ্ণকে তার শিশু সন্তান রূপে প্রাপ্ত হন এবং সেই শিশু রূপী ভগবান তাকে সম্পূর্ণ ভুলিয়ে দেন যে তিনি স্বয়ং ভগবান। মা যশোদা যদি শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্পর্কে সচেতন হতেন, তিনি নিশ্চয়ই ভগবানকে শাস্তি দান করতে দ্বিধাবোধ করতেন। কিন্তু ভগবান তাকে এই ঘটনাগুলি ভুলিয়ে দেন, কেননা তিনি স্নেহময়ী মায়ের কাছে তার মাধুর্য লীলা মধুর শৈশব লীলা প্রদর্শন করতে চেয়েছিলেন। মা যশোদা ও কৃষ্ণের এই বাৎসল্য প্রেম স্বাভাবিকভাবেই অনুষ্ঠিত হয়েছিল এবং কুন্তী দেবী সেই দৃশ্যের কথা স্মরণ করে বিহ্বল হন। কুন্তী দেবী এই দিব্য বাৎসল্য প্রেমের প্রশংসা ছাড়া আর কিছুই করতে পারেননি। পরোক্ষভাবে মা যশোদার অপূর্ব বাৎসল্য প্রেমের জয়গান করা হয়েছে, কারণ প্রিয় সন্তান রূপে মা যশোদা সর্বশক্তিমান ভগবানকেও শাসন করতে পারতেন। শ্রীকৃষ্ণের এই শৈশব লীলা তার এক ঐশ্বর্য, তার মাধুর্যের ঐশ্বর্য। সমগ্র ধন, সমগ্র শক্তি, সমগ্র যশ, সমগ্র বৈরাগ্য, সমগ্র জ্ঞান এই সরস্বপূর্ণ যার মধ্যে বিদ্যমান তিনি হলেন পরমেশ্বর ভগবান। ভয় শ্রদ্ধা সমন্বিত চিত্তে আমরা কৃষ্ণকে প্রণতি জ্ঞাপন করি, কিন্তু কেউ রজ্জু নিয়ে কৃষ্ণের কাছে এসে বলে না, কৃষ্ণ তুমি অপরাধ করেছো, আমি তোমাকে বেঁধে রাখবো। এটি সর্বোত্তম কৃষ্ণ ভক্তেরই বিশেষ অধিকার এবং কৃষ্ণ এইরকম আচরণেই প্রত্যাশা করেন। কৃষ্ণের ঐশ্বর্যের কথা ভেবে কুন্তী দেবী যশোদার ভূমিকা গ্রহণে সাহসী হননি, কেননা কুন্তী দেবী কৃষ্ণের পিতৃসম্ভা পিতৃষ্টা হওয়া সত্ত্বেও মা যশোদার মতো কৃষ্ণের আচরণের বিশেষ অধিকার ছিল না। যশোদা মা এমন একজন উন্নত ভগবত ভক্ত ছিলেন
তিনি স্বয়ং ভগবানকে পর্যন্ত ভর্ৎসনা করতে পারতেন। এটি ছিল মা যশোদার বিশেষ সৌভাগ্যের অধিকার। কুন্তী দেবী সেই যশোদাময়ীর অসীম সৌভাগ্যের কথা ভাবছিলেন। মূর্তিমান ভয় যার ভয়ে ভীত, সেই ভগবানকে পর্যন্ত মা যশোদা ভীতি প্রদর্শন করতে সক্ষম হয়েছিলেন। এমন কে আছে যে কৃষ্ণকে ভয় করে না? কেউ না, কিন্তু কৃষ্ণ মা যশোদার ভয়ে ভীত ছিলেন। এখানেই শ্রীকৃষ্ণের অসাধারণত্ব। শ্রীকৃষ্ণ যে অসাধারণ তার প্রমাণ, তিনি মা যশোদাকে এখানে ভয় করতেন। কৃষ্ণের ঐশ্বর্যর আরো একটা দৃষ্টান্ত দেওয়া যায়। কৃষ্ণের আরেক নাম হচ্ছে মদন মোহন। মদন মানে হচ্ছে কন্দর্প। কন্দর্প সকলকে মোহিত করে, কিন্তু কৃষ্ণের এমন ভুবনময় সৌন্দর্য যে তিনি কন্দর্পকেও মোহিত করেন। তাই তার অপর নাম হচ্ছে মদন মোহন। কিন্তু কৃষ্ণ স্বয়ং রাধারানীর সৌন্দর্যে মোহিত হন, তাই রাধারানীকে বলা হয় মদন মোহন মোহিনী। যে মদন মোহনকেও মোহিত করে তাকে বলা হয় মদন মোহন মোহিনী। কৃষ্ণ হচ্ছেন মদন মোহন, আর রাধারানী হচ্ছেন মদন মোহন মোহিনী। এগুলি কৃষ্ণ ভক্ত অনুশীলনে অত্যন্ত উন্নত পারমার্থিক তত্ত্ব উপলব্ধি। এগুলো নিছক অলীক কাহিনী বা কাল্পনিক মন গড়া কোনো কিছু নয়, সবকিছুই সত্য। প্রত্যেক ভক্তেরই এগুলো উপলব্ধির সুযোগ রয়েছে, এবং বস্তুত ভগবত ভক্ত ভজনাকারী প্রত্যেক উন্নত ভক্তই কৃষ্ণ লীলায় অংশগ্রহণ করতে পারে। আমাদের অনুমান করা উচিত নয় মা যশোদা যে সুযোগ লাভ করেছেন আমাদের সেই সৌভাগ্য লভ্য নয়। যে কেউ সেই রকম সুযোগ লাভ করতে পারে। শ্রীকৃষ্ণ বাৎসল্য রসে ভজন করলে সেই রকম অধিকার প্রাপ্ত হবেন, কেননা শিশুর প্রতি মায়ের ভালোবাসাই সব থেকে বেশি। এমনকি জড় জগতেও মায়ের ভালোবাসার তুলনা নাই। মায়ের ভালোবাসার যে তুলনা হয় না, সেটা প্রমাণ এখানে ভগবান দিয়েছেন। কুন্তী দেবী শ্রীকৃষ্ণকে প্রার্থনা করার মাধ্যমে সেটা বুঝিয়েছেন। সাধারণভাবে বিষয়ে এটি সত্য হলেও ভব সংসার এমনই কলুষিত যে সেই মা কখনো কখনো ভাবে আমার সন্তান বড় হয়ে গেছে, এবং যখন সে অর্থ উপার্জন করবে তখন আমিও অর্থ লাভ করব। এইভাবে মায়ের ভালোবাসার বিনিময়েও কিছু অভিলাষ থাকে, কিন্তু কৃষ্ণের প্রতি প্রেম ভক্তিতে কোনো স্বার্থ অভিসন্ধি থাকে না, কেননা সেই প্রীতি বিশুদ্ধ বা জড় অভিলাষ মুক্ত। সেই প্রীতি বিশুদ্ধ এবং জড় অভিলাষ মুক্ত। বিষয় প্রাপ্তির জন্য আমাদের শ্রীকৃষ্ণকে ভালোবাসা উচিত নয়। আমরা যে বিষয় কাম, এই জন্য আমাদের শ্রীকৃষ্ণকে ভালোবাসা উচিত নয়। আমাদের প্রার্থনা হওয়া উচিত, হে কৃষ্ণ তুমি আমার সাপ্তাহিক আহার্য দাও, তখন আমি তোমাকে ভালোবাসবো। কৃষ্ণ আমাকে একটি দাও অথবা ওইটি দাও, তারপর আমি তোমায় এবার ভালোবাসবো, এমন নয়। এইরকম ব্যবসায়ী সুলভ বিনিময় হওয়া উচিত নয়, কেননা কৃষ্ণ আমাদের বিশুদ্ধ প্রেম ভক্তি চান। কৃষ্ণ যখন দেখলেন যে তাকে বাধার জন্য রজ্জু সহ মা যশোদা তার দিকে আসছেন, তৎক্ষণাৎ তিনি ভয়ে ভীত হলেন যে ও মা আমাকে বাঁধতে আসছে। শ্রীকৃষ্ণ তখন কাঁদতে শুরু করলেন, এবং অশ্রু তার চোখের কাজলকে ধুয়ে মুছে দেয়। মায়ের দিকে সম্ভ্রমে তাকিয়ে কৃষ্ণ আবেগ ভরে তার কাছে আবেদন করেন, হ্যাঁ মা, আমি তোমার কাছে অপরাধ করেছি, দয়া করে আমাকে ক্ষমা করো। তারপর ভগবান তার শিরদেশ অবনত করে মাকে শ্রদ্ধা জানান। কুন্তী দেবী সেই দৃশ্যের জয়গান করেছেন, কেননা এটি কৃষ্ণের ঐশ্বর্যের আরো একটি পূর্ণতা।
ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের 7 নম্বর শ্লোকে বলা হয়েছে, শ্রীকৃষ্ণ বলেছেন, প্রিয় অর্জুন, আমা অপেক্ষা শ্রেয় কেউ নাই, তবুও যার যে শ্রেয় কেউ নাই সেই পরমেশ্বর ভগবানও, হ্যাঁ মা, আমি অপরাধ করেছি বলে ক্ষমা প্রার্থনা করে মা যশোদার কাছে নতি স্বীকার করেছেন। কৃষ্ণকে তার ভয়ে এত ভীত হতে দেখে মা যশোদার মনও বিচলিত হয়ে যেত। বস্তুত তার শাস্তিতে কৃষ্ণ ক্লিষ্ট করুক, এটি মা যশোদার অভিপ্রেত নয়। মা যশোদা চাননি যে কৃষ্ণ যে অপরাধ করেছেন তার দোষে তিনি এইভাবে শাস্তি পাক। কিন্তু আমাদের ভারতবর্ষে একটি কথা প্রচলিত আছে যে কোনো শিশু গৃহে অত্যন্ত বিরক্তি সৃষ্টি করলে তার মা কোথাও তাকে বেঁধে রাখেন। এটি একটি প্রচলিত রীতি, তাই মা যশোদা তা গ্রহণ করেছেন। শুদ্ধ ভক্তের কাছে এই দৃশ্য অত্যন্ত আদরণীয়। আমরা এই দামোদর মাসে দামবন্ধন লীলায় দামোদর অষ্টকম যে কীর্তন করি, এখানে এই কাহিনী সুন্দরভাবে বর্ণিত আছে। পুরা 1 মাস আমরা এই দামোদর অষ্টকম কীর্তন করি এবং ভগবানের যে অপর নাম দামোদর, সেই লীলা মহিমা আমরা শ্রবণ করি। এবং ওই মাসে অনেক বৈষ্ণব তিথি উৎসব পালিত হয়। সকল গোপসখারাই কৃষ্ণের উপর নির্ভরশীল। এক সময় গোপসখারা তাল বনের তাল ফল খেতে ইচ্ছা করলে গদরভাসুর নামে এক দানব ওই বনে প্রবেশ করতে কাউকে দিত না। তাই কৃষ্ণের গোপসখারা কৃষ্ণকে অনুরোধ করেন, কৃষ্ণ, আমরা তাল খাবো, তুমি এই কাজের আয়োজন করো। তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণ বললেন যে হ্যাঁ, আমি নিশ্চয়ই করব। কৃষ্ণ ও বলরাম তখন গদর্ভ শরীর ধারণকারী অন্যান্য দানব সহ ওই দানবের আবাসস্থল তাল বনে গমন করলেন। গর্দভ অসুরেরা কৃষ্ণ ও বলরামকে তাদের পশ্চাৎপদ দ্বারা পদাঘাত করে অগ্রসর হলেন। বলরাম তাদের একটিকে ধরে বৃক্ষের উপরে নিক্ষেপ করলে তার মৃত্যু হয়। তারপর কৃষ্ণ ও বলরাম অন্যান্য অসুরদের সেই একইভাবে হত্যা করেন। এইভাবে গোপসখারা কৃষ্ণ ও বলরামের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হয়। আবার অন্য এক সময় গোপসখারা অর্জুন আগুন দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে। কৃষ্ণ ছাড়া আর কেউ জানতো না বলে অচিরেই তারা কৃষ্ণের শরণাপন্ন হয়ে তাকে ডাকতে থাকে এবং কৃষ্ণ উত্তর দেন যে তিনি প্রস্তুত আছেন। এই রূপে কৃষ্ণ তৎক্ষণাৎ সমস্ত আগুন গ্রাস করেন। বহু অসুরই গোপবালকদের আক্রমণ করেছিল এবং গোপবালকেরা প্রতিদিনই গৃহে ফিরে তাদের মায়েদের বলতেন যে কৃষ্ণ সত্যি এক অদ্ভুত ছেলে। তারা কৃষ্ণের অদ্ভুত কার্যাবলী মায়েদের কাছে বর্ণনা করতেন, আর মায়েরা বলতেন যে হ্যাঁ, আমাদের কৃষ্ণ সত্যি অদ্ভুত। তারা জানতেন না যে কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ ভগবান। তারা শুধু জানতেন যে কৃষ্ণ সত্যি অদ্ভুত, আর কিছু নয়। তারা যতই কৃষ্ণের এই রকম অদ্ভুত কার্যাবলী অনুভব করতেন, ততই তাদের কৃষ্ণের অনুরাগ বৃদ্ধি প্রাপ্ত হইত। তারা ভাবতেন হয়তো কৃষ্ণ একজন দেবতা হবে। কৃষ্ণের পিতা নন্দ মহারাজও যখন তার বন্ধু বান্ধবদের সঙ্গে কৃষ্ণের সম্বন্ধে আলোচনা করতেন, তখন তারা বলতেন যে ও নন্দ মহারাজ, তোমার ছেলে সত্যিই অদ্ভুত। নন্দ মহারাজও উত্তর দিতেন, হ্যাঁ, তাই তো দেখছি, মনে হয় কৃষ্ণ কোনো দেবতা হতে পারে, আর এমন কি তাও নিশ্চিত নয়। এইভাবে ব্রজবাসীদের কে ভগবান আর কে ভগবান নয় তা নিয়ে কোনো আগ্রহী নেই হতে পারে। তারা শুধু কৃষ্ণকে ভালোবাসে, এই যা। যারা প্রথমে কৃষ্ণের ভগবত্তা নিরূপণের কথা ভাবে তারা প্রথম শ্রেণীর ভক্ত নয়। কৃষ্ণের প্রতি যাদের স্বতঃস্ফূর্ত অনুরাগ রয়েছে তারাই প্রথম শ্রেণীর ভক্ত। কৃষ্ণ কৃষ্ণ হচ্ছেন অসীম। কিভাবে আমরা তাকে বিশ্লেষণ করব, এই কাজ অসম্ভব। আমাদের অনুভূতি সীমিত,
আমাদের ইন্দ্রিয়ের শক্তিও সীমাবদ্ধ, তাই কৃষ্ণকে নিয়ে গবেষণা করা কি করে সম্ভব তা মোটেই আমাদের সম্ভব নয়। কৃষ্ণ স্বয়ং কিছুটা আত্মপ্রকাশ করেন এবং সেইটুকুই যথেষ্ট। আমি গৌরাঙ্গ দর্শন প্রভুর একটা লেকচারে শুনছিলাম যে তিনি এই যে গীতা সম্পর্কে বলেছিলেন যে কৃষ্ণ যে কত মহান, কৃষ্ণর তার ভগবত্তা সম্পর্কে কৃষ্ণই বলতে পারেন না। তখন আমি প্রভুকে প্রশ্ন করেছিলাম যে কৃষ্ণ ভগবান, আবার কৃষ্ণ নিজেই বলতে পারেন না যে তার এত বিভূতি বা ঐশ্বর্য আছে। তখন তিনি উত্তর দিয়েছেন এই জন্য তিনি ভগবান, তিনি তার বিভূতি সম্পর্কে নিজেও বলতে পারেন না। মায়াবাদী দার্শনিকের মতো শুষ্ক তর্কানুরাগ জ্ঞান আলোচনার মাধ্যমে ভগবত অন্বেষণে প্রয়াসী হওয়া উচিত নয়। তারা বলে যে নেতি নেতি, মানে এটি ভগবান নয় বরং ওইটি ভগবান নয়। প্রভু, 1 মিনিট। হরে কৃষ্ণ। জড়বাদী মায়াবাদী এদের পক্ষে কৃষ্ণকে খুঁজে পাওয়া, জড়বাদী বা মায়াবাদী এদের পক্ষে কৃষ্ণকে খুঁজে পাওয়া অত্যন্ত দুষ্কর। জড়বাদী বিজ্ঞানীরা জড়বস্তুকে যথাযথভাবে তারা হৃদয়ঙ্গম করতে পারে না। তারা চন্দ্র অভিযানের চেষ্টা করছে, বস্তুত চন্দ্রের স্বরূপই তারা জানে না। যদিও বাস্তবিকই তারা চন্দ্রকে বুঝতে পারতো, তাহলে তারা চন্দ্র থেকে ফিরে এলে কেন? এই প্রশ্নটা প্রভুপাদ করেছেন। তত্ত্বত তারা চন্দ্রের স্বরূপ জানতে পারলে ইতিমধ্যে তারা সেখানে বসবাস করত। বিগত 20 বছর থেকে তারা সেখানে গিয়ে থাকার চেষ্টা করছে, কিন্তু তারা শুধু মন্তব্য করছে এটি নয় ওটি নয়। সেখানে কোনো জীবে নেই এবং সেখানে বসবাসও সম্ভব নয়। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, ধরা যাক বায়ু অথবা এমনকি মনের গতিবেগ কেউ কোটি কোটি বছর মহাকাশযানে পরিভ্রমণ করছে, প্রত্যেকেই জানে যে মন এতই গতিসম্পন্ন যে 1 সেকেন্ডের 10,000 ভাগের 1 ভাগ সময় আমরা কোটি কোটি মাইল অতিক্রম করতে সক্ষম। কোটি কোটি মাইল দূরে আমরা কিছু দেখলে মন অচিরেই সেখানে পৌঁছাতে পারে। মুনি পুঙ্গ বানাম অর্থাৎ শ্রেষ্ঠ বিজ্ঞানী ও মনীষীদের তৈরি মহাকাশযানে ওই গতিবেগে ভ্রমণ করলেও আমরা যাত্রায় সফল হব কিনা? না। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যে এই সৃষ্টি আমাদের জ্ঞানের অগোচরে অচিন্ত থেকে যাবে। আর কৃষ্ণ এই সব সৃষ্টি করেছেন, তাই কৃষ্ণকে আমরা কিভাবে অনুশীলন করব? মন, মন যে কত চঞ্চল, শ্রীকৃষ্ণকে অর্জুন ভগবদ গীতার 6ম অধ্যায়ে বলেছেন যে মনকে বায়ুর চেয়েও মন চঞ্চল। আমাদের মন আসলেই চঞ্চল। আমরা এই এখানে ক্লাসে আছি, এখনই মনে হচ্ছে আমি এই ঢাকায় আছি, ঢাকার কথা চিন্তা করলে ঢাকা, অন্য কোনো কিছু চিন্তা করলে মন তৎক্ষণাৎ সেই দিকে ধাবিত হয়ে যায়। কৃষ্ণকে হৃদয়ঙ্গম করা আদৌ সম্ভব নয়। তাই বৃন্দাবন মনোভাবই হচ্ছে ভগবত ভক্তের মনের প্রকৃত অবস্থা। কৃষ্ণ উপলব্ধিতে ব্রজবাসীদের আগ্রহ নেই, পক্ষান্তরে তারা নিঃশর্তে শুধু কৃষ্ণকে ভালোবাসতে চায়। এমন নয় যে তারা ভাবে কৃষ্ণ ভগবান তাই আমি তাকে ভালোবাসি। বৃন্দাবনে ভগবানের ভূমিকা গ্রহণ করে না, ব্রজে তিনি একজন সাধারণ গোপবালকের ভূমিকা গ্রহণ করেন এবং কখনো কখনো তার ভগবত্তা প্রমাণ করা সত্ত্বেও সেখানের ভক্তরা কৃষ্ণের ভগবত্তা জানতে আগ্রহী নয়।
ব্রজবাসীদের কিন্তু বলতে হয় না যে শ্রীকৃষ্ণ ভগবান। তারা শ্রীকৃষ্ণের কার্যকলাপের কারণে কৃষ্ণকে এমনিতেই ভালোবাসে, তারা জানতে চান না যে শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান। কিন্তু কুন্তী দেবী ব্রজবাসী ছিলেন না, তিনি ছিলেন হস্তিনাপুরবাসী। হস্তিনাপুর এই বৃন্দাবনের বাইরে অবস্থিত। বৃন্দাবনের বাইরের ভক্তরা ব্রজবাসীরা যে কত মহান তা বিচার করে, কিন্তু ব্রজবাসীরা কৃষ্ণ মাহাত্ম্য জানতে আদৌ আগ্রহী নয়। এখানেই তাদের মধ্যে প্রভেদ, পার্থক্যটা শুধু এখানেই। অতএব শুধু কৃষ্ণকে ভালোবাসাই আমাদের উদ্দেশ্য ও আগ্রহ হওয়া বাঞ্ছনীয়। যতই আমরা কৃষ্ণকে ভালোবাসবো, ততই আমরা পূর্ণতা প্রাপ্ত হব। কৃষ্ণকে উপলব্ধি করা এবং কিভাবে কৃষ্ণ সৃষ্টি করেন তার কোনো প্রয়োজন নাই। আমাদের শুধু কৃষ্ণের প্রতি প্রেম ভক্তি বৃদ্ধি করা উচিত, তবেই আমাদের জীবনে পূর্ণতা প্রাপ্ত হবে। শ্লোক নাম্বার 15। জন্ম মৃত্যুর অতীত কেচিদাহুরজং জাতং পুণ্য শ্লোকস্য কীর্তয়ে যদ প্রিয়স্য বনবায় মলয়স্য চন্দনম। অনুবাদ: কেউ কেউ বলেন যে পুণ্যবান রাজাদের গুণকীর্তনের উদ্দেশ্যে তিনি অজ, তিনি জন্মগ্রহণ করেন, এবং অন্যান্যরা বলেন যে তোমার এক প্রিয়তম ভক্ত যদুরাজের সন্তোষ বিধানের জন্য তুমি জন্মগ্রহণ করো। মলয় পর্বতে চন্দন কাষ্ঠের আবির্ভাবের মতো তুমি তার পরিবারে আবির্ভূত হও। তো এখানে এই জড়জগতে ভগবানের আবির্ভাব বিভ্রান্তিকর, কারণ তিনি অজ। তার এখানে জন্মগ্রহণ সম্পর্কেও বিভিন্ন মতামত আছে। ভগবত গীতায় ভগবান বলেছেন তিনি নিখিল সৃষ্টিকর্তা ও স্বয়ং অজ হওয়া সত্ত্বেও এই জড়জগতে জন্মগ্রহণ করেন। প্রকৃতপক্ষে ভগবান জন্মগ্রহণ করেন না, ভগবান অবতরণ করেন, অবতার রূপে এই পৃথিবীতে আসেন। তিনি অজ, তার জন্মকে অস্বীকার করা যায় না, কারণ তিনি স্বয়ং এই সত্যকে প্রতিষ্ঠা করেছেন। তবু কেন তিনি জন্মগ্রহণ করেন, এই বিষয়ে বিভিন্ন মতবাদ রয়েছে। ভগবত গীতায় ঘোষণা করা হয়েছে যে ধর্মর পূর্ণ প্রতিষ্ঠা, পুণ্যবানদের রক্ষা ও পাপীদের নিধনের জন্য তিনি আত্মমায়ার মাধ্যমে অবতরণ করেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন অজ, আমরা অজ, কিন্তু পার্থক্য এই যে ভগবান জড় শরীর ধারণ করেন না, কিন্তু আমরা জড় দেহে আবদ্ধ হই। তাই আমরা আমাদের অজ স্বরূপ রক্ষা করতে পারি না, কিন্তু জন্মগ্রহণ করতে বাধ্য হই, এবং পরবর্তী দেহ সম্বন্ধে কোনো নিশ্চয়তা ছাড়াই আমরা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হই। এমনকি এই জীবনেও আমরা একটির পর একটি দেহ ধারণ করতে বাধ্য হই। একটি শিশু দেহ ত্যাগ করে একটি বালক বালক দেহে গ্রহণ করে, আবার বালকটি আবার বালক থেকে যুবক দেহ ধারণ করে, এবং যুবক দেহ থেকে বৃদ্ধ বা বার্ধক্য হই। পরবর্তী চক্রে আবার পরবর্তী জন্মে কর্মফল অনুসারে আমরা পরবর্তী জন্ম লাভ করি, তখন আবার এই চক্র চলতে থাকে। এটি স্বাভাবিক সংসার চক্র, যা ঋতুর মতোই পরিবর্তনশীল। ঋতু যেমন এখন যেমন চলতেছে গরমকাল, গ্রীষ্মকাল, এরপরে বর্ষাকাল, গরম শেষ হয়েছে যদিও বর্ষাকাল, মাঝে মাঝে কালবৈশাখী ঝড় হচ্ছে, এরপরে পর্যায়ক্রমে শরৎকাল, শীতকাল, ঋতু চেঞ্জ হবে। এরকম আমাদের যে শরীর যে চেঞ্জ হয়, আমরা এখন আমাদের এই যে আমরা যে জুন ক্লাসে আছি, আমরা বিভিন্ন বয়সের বিভিন্ন ইয়ার ভক্তরা আছি। 10 বছর আগে আমাদের এইরকম চেহারা বা মুখের অবয়ব থাকবে না, ছিল না। 10 বছর আগেও এরকম ছিল না। আমাদের দেহ প্রতিনিয়ত পরিবর্তনশীল। মৃত্যুর পর আবার জীবন শুরু হয়, এবং বারবার জন্ম মৃত্যুময় ভব সংসার আবর্ত থেকে উদ্ধারের উপায় হচ্ছে শাশ্বত এবং অমর জীবন প্রাপ্তির সুযোগ। স্মরণাতীত কাল থেকে দেহ
দেহান্তরিত অভ্যস্ত হওয়ার ফলে আমাদের পক্ষে শাশ্বত অনন্ত জীবনের চিন্তা করা কঠিন। আমাদের এই সংসার জীবনময় অত্যন্ত ক্লেশময়। একজন রুগ্ন ব্যক্তি যেমন শয্যাশয়ী হয়ে তিক্ত ওষুধ গ্রহণ করছে, সে সেখানে আহার্য গ্রহণ করে এবং মলমূত্র ত্যাগ করে সে চলাফেরায় অক্ষম। জীবনকে দুর্বিষহ বিবেচনা মনে করে আত্মহত্যা করার চিন্তা করে, সেই রকম সংসার জীবন এমন দুঃখতাপময় যে ভবরোগী হতাশাচ্ছন্ন হয়ে কখনো কখনো শূন্যবাদ বা নির্বিশেষবাদ গ্রহণপূর্বক নিজ অস্তিত্বের বিনাশ সাধন করে সবকিছুতে শূন্য করতে প্রয়াসী হয়। বস্তুত শূন্য হওয়া কিন্তু সম্ভব নয়, শূন্য হওয়ার প্রয়োজনীয়তা নেই। মায়াবদ্ধ অবস্থায় আমরা বিপন্ন, কিন্তু ভববন্ধন মুক্ত হওয়া মাত্র আমাদের প্রকৃত জীবন বা সনাতন জীবনের সন্ধান পাই। ব্রহ্মবাদীরা বলে, মায়াবাদীরা বলে যে ব্রহ্মে লীন হয়ে যাওয়া, শূন্যে লীন হয়ে যাওয়া। শূন্যে না, আমাদের পূর্ণে লীন হতে হবে। আমরা ভগবানের কৃষ্ণের অংশ বিশেষ। কৃষ্ণ হচ্ছেন অজ এবং জন্ম ও মৃত্যুর অতীত, তাই আমরাও অজ। আমরা অন্যরকম কি করে হতে পারি? যদিও আমার পিতামাতা সুখী হন, আমরাও তার সন্তান, আমরাও সুখী হব। স্বাভাবিকভাবেই সিদ্ধান্ত আসতে পারে যে পিতা যেমন ভোগ করছেন, ঠিক আমিও পিতার সম্পদ ভোগ করব। সেই রকম ভগবান কৃষ্ণ পূর্ণ শক্তিমান, তিনি পূর্ণ শ্রীমান, পূর্ণ জ্ঞানবান এবং সব কিছুতেই সম্যকপূর্ণ। যদিও আমরা পূর্ণ নই, কিন্তু ভগবানের অংশ বিশেষ, তাই আংশিকভাবে সব গুণই আমাদের মধ্যে রয়েছে। যেমন সমুদ্রের এক ফোঁটা জলের মধ্যে যে সকল গুণ রয়েছে, পুরা সমুদ্রের জলেই সে সব গুণ রয়েছে। ভগবানের মৃত্যু নেই, তাই আমাদেরও মৃত্যু হবে না, সেটি হচ্ছে আমাদের স্বরূপ। ভগবদ গীতার 2য় অধ্যায়ের 20 নম্বর শ্লোকে বলা হয়েছে, আত্মার কখনো জন্ম হয় না, আবার জন্মহীনের মৃত্যু কিভাবে হবে? মৃত্যুর কোনো প্রশ্নই ওঠে না। যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু হবে, যার জন্ম নেই তার মৃত্যু থাকতে পারে না। এটা আত্মা সম্পর্কে বলা হয়েছে যে আত্মার কোনো জন্ম নাই বা মৃত্যু নাই, তাকে হত্যা করা যায় না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বত্রই বিরাজমান। ভগবান হচ্ছেন সকলের হৃদয়ের অন্তর্যামী। কৃষ্ণ সকলের অন্তরে রয়েছেন। কুন্তী দেবী বলেছেন, যারা অত্যন্ত পুণ্যবান এবং যারা পরমার্থ তত্ত্বজ্ঞানে উন্নত, তাদের গুণকীর্তনের জন্য কৃষ্ণ তার ভক্ত দেবকীর যশ কীর্তনের জন্য দেবকী নন্দন রূপে অবতরণ করেন। কৃষ্ণ যশোদার গুণমহিমা কীর্তনের জন্য যশোদানন্দন। সেই রকম ভক্ত যদুরাজের জয়গান করার উদ্দেশ্যে কৃষ্ণ যদু বংশে আবির্ভূত হয়েছিলেন। এভাবে কৃষ্ণ যাদব নামেও বিখ্যাত। কোনো বিশেষ পরিবারে বা বিশেষ দেশে জন্মগ্রহণ করতে কৃষ্ণ বাধ্য নন, কিন্তু কোনো বিশেষ ব্যক্তি বা পরিবারে ভক্তির বশে তাদের মাহাত্ম্য কীর্তনের জন্য তিনি জন্মগ্রহণ করেন, তাই তিনি বা তার জন্মকে দিব্য বা অপ্রাকৃত বলা হয়। মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে অদ্বয় তত্ত্ব বা পরম ব্রহ্মকে উপলব্ধি করা, অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। কিন্তু যদি পরম ব্রহ্মকে উপলব্ধির প্রয়াসে উদ্যোগী না হয়ে এই সুবর্ণ সুযোগের অপব্যবহার করি এবং শুধু পশুর মতো জীবনযাপন আমরা করি, তাহলে আমরা আমাদের পশুজনিতে আবার ফিরে যাব। এই জন্য কৃষ্ণ ভাবনাময় আন্দোলন পশু জীবনের অধঃপতন থেকে জনগণের উদ্দেশ্যে, জনগণের উদ্ধারে প্রয়াসী। শ্রীল প্রভুপাদের এই যে সংস্থা, আমাদের এই অধঃপতিত জীব যাতে ভগবত ধামে ফিরে যেতে পারি, এই জন্য তার ভক্তগণ, প্রভুপাদের শিষ্যগণ, আমাদের গুরু মহারাজের গণ, আমাদের যে মহারাজরা আছেন, তারা এই বাণী, চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করছেন।
গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। আমরা বিশেষ করে বিদেশি প্রোডাক্টের প্রতি বেশি আকৃষ্ট থাকি। তা আমাদের এই হরিনাম কিন্তু এক বাহিরের, এই জগতের না, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, যেটি এই কলিযুগে মহাপ্রভু নিয়ে এসেছেন। কলিযুগের এখানে আরেকটা লক্ষণ বলা হয়েছে, শুধু পরিবার প্রতিপালনের দক্ষতার জন্য পুণ্যবান বলে খ্যাতি লাভ করবে। পুণ্যবানের জন্য বা পুণ্যকর্মের জন্য খ্যাতি। কলিযুগে যে ব্যক্তি স্ত্রী ও একটি সন্তান সহ তার পরিবার প্রতিপালন করতে পারবে, সে দক্ষ বলে খ্যাতি লাভ করতে পারবে। ভারতে অবশ্য রীতি অনুযায়ী এক ব্যক্তি তার স্ত্রী, পিতামাতা, তার সন্তান, শ্বশুর শাশুড়িকে নিয়ে প্রভৃতি নিয়ে একটি যৌথ পরিবার, কিন্তু কলিযুগে স্ত্রী, গুটি কয়েক সন্তানাদি সহ একটি সহজ সরল পরিবার প্রতিপালন করা খুবই দুঃসাধ্য। এই যে বর্তমান কলিযুগে যা হচ্ছে। নিউ ইয়র্ক শহরে থাকাকালীন প্রবচনের সময় শ্রোতাদের মধ্যে এক বৃদ্ধা ছিলেন। এটা শ্রীল প্রভুপাদ তার অভিজ্ঞতার কথা বর্ণনা করছেন। তার এক পরিণত বয়স্ক ছেলে ছিল। তাকে বলা হয়েছিল যে আপনার ছেলে বিবাহ করে না কেন? উত্তরে সেই বৃদ্ধা বলেছিলেন যে হ্যাঁ, পরিবার প্রতিপালনে সক্ষম হলে ছেলে বিয়ে করতে পারবে। আমি জানতাম না যে পরিবার প্রতিপালন করা এই দেশে খুবই কঠিন, কিন্তু ভাগবতে এই কথা ভবিষ্যৎবাণী করা হয়েছে। পরিবার প্রতিপালনে সক্ষম ব্যক্তি মহান বলে গণ্য হবে, এবং যে মেয়ের স্বামী আছে সে অত্যন্ত ভাগ্যবতী বলে বিবেচিত হবে। সমালোচনা করা আমাদের কাজ নয়, কিন্তু কলিযুগে অত্যন্ত কঠোর, এবং এই কঠোরতা আরো বৃদ্ধি পাবে। কলিযুগের স্থিতিকাল 4,32,000 বছর, এবং মাত্র 5,000 বছর অতিবাহিত হলেও ইতিমধ্যে আমরা যে কত দুর্বিপাক দেখছি। আমরা তো 5,000+ দেখতেছি, 5,500 বছর প্রায় হয়ে যাচ্ছে। এই কলিযুগে আমাদের জীবনকাল অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে আরো বিপর্যয়ের কাল আসবে, তাই সর্বোত্তম পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করা এবং ভগবত ধামে ফিরে যাওয়া। এভাবে আমরা উদ্ধার হতে পারবো, নয়তো কলিযুগে আমরা অন্য জীবনে আবার ফিরে আসতে হলে ভাবিকাল আমাদের কাছে দুর্বিষহ হবে এবং আমাদের আরো বেশি জড় দুঃখ ক্লেশ ভোগ করতে হবে। এই জন্য এই জীবনেই যাতে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারি, সেই জন্য এই ভক্তি জীবনে কৃষ্ণ ভক্তির অনুশীলন করতে হবে। আমাদের মধ্যে এইরকম মাঝে মাঝে কাজ করে যে আমি মনে হয় এই জীবনে সমস্ত শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করতে পারবো না, ভালো ভক্ত সঙ্গ মনে হয় করতে পারছি না, আমার পরবর্তী জীবনে হলে আমি ভালো করে জপ করব বা শাস্ত্র অধ্যয়ন করতে পারবো বা বৈষ্ণব সেবা, বৈষ্ণবদের সঙ্গ করতে পারবো। আসলে সবকিছু পূর্ণতা পাওয়া হবে না। আমরা এই জীবনের, এই যে জীবন গ্রহণ করেছি, আমরা যে ভক্তি জীবন অনুশীলন করতেছি, এই ভক্তি জীবন অনুশীলনের মাধ্যমে আমরা যাতে ভগবত ধামে ফিরে যেতে পারি, গুরু কৃষ্ণের আশীর্বাদে, গুরুর আদেশ পালনের মাধ্যমে আমাদের এই জীবনে আমরা যাতে ভগবত ধামে পৌঁছাতে পারি। এইরকম আক্ষেপ করা উচিত নয় যে না, পরের জন্মে হলে আমি একবারে ছোটবেলা থেকেই ভক্ত হতাম, তাহলে ছোটবেলা থেকে সবকিছু আমি সুন্দরভাবে করতে পারতাম। এইটা আসলে এই জীবনেও সম্ভব, এখন থেকেও সম্ভব। এখন থেকেও যদি আমরা নিষ্ঠা সহকারে আমাদের ভক্তি জীবন পালন করি, গুরু কৃষ্ণের নির্দেশ, বৈষ্ণবের নির্দেশ, সদাচার পালন করি, তাহলে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারবো। আমাদের মূল উদ্দেশ্য হলো এই জড় জগতের বন্ধন মুক্ত হয়ে কৃষ্ণের ধামে ফিরে যাওয়া। তো এই ছিল মোটামুটি
আমার আজকের আলোচনার বিষয়। এখন কুন্তী দেবী সম্পর্কে, কুন্তী দেবীর শিক্ষা সম্পর্কে কিছু, তার যে শিক্ষা, কুন্তী মহারানী তিনি কি কি চেয়েছিলেন, বা তার জীবন আমরা যদি এতদিন যে শ্রবণ করেছি সেখান থেকে কিছু কিছু আমি হাইলাইট করেছি আর কি। যে ভক্তির পিছনে ছুটলে কোনো জড়জাগতিক কামনা বাসনা থাকা উচিত নয়। এই শিক্ষাটা আমাদের কুন্তী দেবীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। আর পরম দুঃখ, মানে যখন বেশি দুঃখ থাকে তখনই কিন্তু কৃষ্ণকে অনুসরণ আমরা করি। তিনি প্রার্থনা করেছেন বিপদ সন্তু ন শশত, মানে যেন সব সময় দুঃখ আসে তাতেই কৃষ্ণ স্মরণ হয়। সুখে থাকলে কিন্তু কৃষ্ণ স্মরণ হয় না। আমরা এক পাঠে, আমাদের সুনীতি প্রভু পাঠ দিচ্ছিলেন তো, এক ভক্ত বলছিলেন যে প্রভু আমরা যদি ভগবত ধামে ফিরে যেতে না পারি, আমরা তো স্বর্গে গিয়ে ভক্তি জীবন পালন করতে পারি। তা প্রভু বলছিলেন যে আসলে আপনি হাট বাজারে গিয়ে ওই হরির নাম করবেন তখন তো পারবেন না, মানে স্বর্গে এত সুখ থাকবে যে আপনি ভগবানকেই ভুলে যাবেন, স্বর্গে গিয়ে আপনি ভজনা করতে পারবেন না। তো এই যে অবস্থায় আছে এখানেই পাইতে হবে। এভাবেই ভগবানের ভজনা করে ভগবত ধামে যাওয়ার চেষ্টা করতে হবে। তো শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম আশ্রয়, অন্য কিছুতে নির্ভরতা করা বৃথা। কুন্তী মহারানী ছিলেন রাজবংশের, তারপরেও তার প্রধান আশ্রয় ছিল একমাত্র শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের, ভগবান শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলা স্মরণেই একমাত্র আমাদের কাম্য। আর এই আমাদের ভক্তের মন যাতে জড় বিষয়ে আসক্ত বেশি না হয়, তাহলে আমাদেরকে ভগবান দুঃখ প্রদান করবেন, তিনি রক্ষা করতে আমাদের পারবেন না। আর শ্রীকৃষ্ণের পাদ পদ্মে আমাদেরকে আত্মসমর্পণ বা শরণাগতি থাকতে হবে, পূর্ণ শরণাগতি। আমাদের আচরণ এবং ভাবনা শ্রীকৃষ্ণ কেন্দ্রিক হওয়া উচিত। মৃত্যুর সময় কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ স্মরণ হওয়া উচিত। এবং পরিবার, সংসার ও ভক্তি জীবনে সদাই কৃষ্ণ কেন্দ্রিক হওয়া উচিত। তাহলে আমরা আমাদের যে মূল উদ্দেশ্য এই মানব জীবনের, ভগবত ধামে ফিরে যাওয়া, সেটা আমরা সফল হতে পারবো। এই বলে আমি আজকে আমার পাঠে বিশ্রাম রাখছি।